জয় জগন্নাথ। পুরীতে এই রথযাত্রা নিয়ে আমাদের সকলের মন মাতোয়ারা হয়ে থাকে। তো চলুন জেনে নিই এই যে সুবিশাল এই রথ কিভাবে তৈরি হয়। এই রথ তৈরি করতে নিম কাঠ লাগে, আর এই নিম কাঠ সেই নিম কাঠ হলে কিন্তু হবে না, অবশ্যই নিম কাঠটি হতে হবে সোজা এবং খাঁটি নিম কাঠ। জানেন কি, এই রথযাত্রায় এই পুরীর রথ তৈরি করতে কোনোদিন কোনো রকম পেরেক ব্যবহার করা হয়নি, আর ব্যবহার করা হয়নি কোনো রকম স্কেল। হ্যাঁ, এমনটাই সত্যি, কারণ এখানে যে 200 জন কারিগর কাজ করেন তারা দিন রাত খেটে এই রথ তৈরি করেন। এই রথ তৈরি করার আগে কিন্তু কিছু নিয়ম রয়েছে। রথ তৈরি করার আগে কুঠারটি সোনার হতে হবে এবং সেই সোনার তৈরি কুঠারটি জগন্নাথ দেবের গায়ে ছুঁয়ে তবে নিমকাঠ কাটতে যাওয়া হয়। এইখানে এই রথ যারা বানায় তারা প্রতিদিন নিরামিষ ভোজন করেন, আর এই 200 জন কারিগর একসাথে থাকেন, এক জায়গায় থাকেন, আর তারা সেখানে থেকে দিনরাত পরিশ্রম করে এই রথ বানায়। যদি বাড়িতে কারো অমঙ্গল ঘটে থাকে তাহলে সেই কারিগর রথ বানানো থেকে বিরত রাখেন নিজেকে। এই রথ তৈরি করতে আনুমানিক 2 থেকে 3 কোটি টাকা খরচা হয়, এটি শোনা যায় এবং এটি জানা যায়, এবং লক্ষ লক্ষ মানুষের ভিড়ে এই রথ টানা হয়, আমরা প্রত্যেকে জানি। এই রথ, যে রথটিতে চেপে জগন্নাথ দেব যান, সেই রথটির নাম নন্দঘোষ, আর তার বোন সুভদ্রা যে রথটিতে যান তার নাম দর্পদলন, আর বলরাম যে রথটিতে যান তার নাম তালধ্বজ। এই রথ তৈরি করতে 832টি কাঠের টুকরো লাগে, আর যেরকমটি প্রথমেই বললাম, কোনো রকম পেরেক এখানে ব্যবহার করা হয় না, এবং মাপ তার জন্য কোনো রকম স্কেল ব্যবহার করা হয় না। বংশ পরম্পরায় তাদের অধ্যাবসায় এইভাবেই রথটি বানায়, এবং যার মাপ সম্পূর্ণরূপে একদম ঠিকঠাক থাকে। 45 ফিট উচ্চতার এই রথ হয়। 45 ফিট উচ্চতা মানে প্রায় 4 তলা বাড়ির সমান। সেখান থেকে যদি আমাদের দেখা যায় তাহলে আমাদের দেখতে খুবই ক্ষুদ্র মনে হবে, যেন আমরা পিঁপড়ে। আসলে সৃষ্টিকর্তা যদি উপর থেকে আমাদের এভাবে দেখেন তাহলে আমরা অবশ্যই সৃষ্টিকর্তার কাছে তো সত্যি ক্ষুদ্রই। এর সাথে রথের চাকার পরিধিটা আপনাদের জানিয়ে দিই। রথের চাকার পরিধি হয় 6 ফিট 4 ইঞ্চি। এটি হচ্ছে জগন্নাথ দেবের এই রথের চাকার পরিধি। সম্পূর্ণ নিখুঁতভাবে এই চাকাটি তৈরি করেন কারিগররা। এই চাকাটা, রথের এই চাকাটা দেখতে অনেকটা ভগবান শ্রীবিষ্ণুর ওই সুদর্শন চক্রের মতো, আর কেনই বা হবে না। জগন্নাথ দেব, ভগবান শ্রীবিষ্ণু, কৃষ্ণ সবই তো বিষ্ণুরই অবতার। সেসব নিয়ে না হয় পরে কথা হবে, এখন রথ নিয়ে কথা বলি। তো এই রথ তো তৈরি হয়ে গেল। জানেন কি, এই রথে মানে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ, সেই রথে 16টি চাকা থাকে, আর তালধ্বজ যেটি বলরামের রথ সেখানে 14টি চাকা থাকে। নন্দীঘোষ মানে জগন্নাথ দেবের রথ, তার সারথি হচ্ছে দারুক, তার সারথির নাম দারুক। এবার রথ তো তৈরি হয়ে গেল, এবার রথ যাবে কিসে? নিশ্চয়ই রশ্মি দিয়েই তো টানতে হবে। সবাই আমরা জানি রথের সেই রশ্মি ধরার জন্য আমরা সকলে ছুটে যাই, মনস্কামনা পূর্ণের জন্য যাই, আমাদের মনস্কামনা পূরণ হয় এই বিশ্বাস নিয়ে পুরীর ধামে শত শত মানুষ যায়, আমরা যাই। তো সেই রশ্মির নাম হচ্ছে শঙ্খচূড়া নাগলি। এই শঙ্খচূড়া নাগলি নামক রশ্মি দিয়েই রথের দড়ি টানা হয়। সব কিছু তো প্রস্তুত, এবার রথ কি সেই রাস্তা দিয়ে যাবে নাকি আরও কিছু রয়েছে? অবশ্যই নোংরা রাস্তাতে সেই রথ যায় না, তাই পালকিতে চেপে আজও পুরীর রাজা সেই গুন্ডিচা মন্দিরে আসেন, এবং স্বয়ং রাজা নিজে সোনার তৈরি ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করেন। তারপরেই এই সুবিশাল উচ্চতায় রথ সামনের দিকে এগিয়ে যায় এবং গুন্ডিচা মন্দিরে থাকে। গুন্ডিচা মন্দিরে 7 দিন ধরে থাকে। 7 দিন ধরে থাকার পর জগন্নাথ দেব আবার পুরীর ধামের সেই মন্দিরে ফিরে যায়। আর গুন্ডিচা মন্দিরে শ্রীলক্ষ্মীর মানভঞ্জনের যে গল্প, সেটি কদিন আগেই একটি ভিডিওতে আমি করেছি, সেটি আপনারা সেখানে পেয়ে যাবেন। তো চলুন এখন রথযাত্রায় সকলে মিলে মজা করি, আর সকলে মিলে বলি জয় জগন্নাথ। সকলে ভালো থাকবেন।